নমস্কার, আমি গৌতম। আপনারা দেখছেন কুরমুন টাইমস। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক অঞ্চলের পক্ষ থেকে চলছে দেয়াল লিখন। আগামী ২১শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো তারই উদ্দেশ্যে চলছে গঞ্জর মোড়ে দেয়াল লিখনের কাজ। আমাদের কাছে রয়েছে বৈকুণ্ঠপুর এক অঞ্চলের অঞ্চল সভাপতি আজাদ রহমান। উনি কি বলছেন শোনাবো। আমাদের আবেগের দিন, কারণ জানেন 1993 সালে আমাদের বাংলার তখন আজকের দিনের যিনি আমাদের আছেন সভানেত্রী, আমাদের জননেত্রী, আমাদের তখনকার দিনের আমাদের কংগ্রেসের তিনি সভানেত্রী ছিলেন। তখন হারমাদদের সিপিএমের যে হারমাদ, সেই হারমাদদের গুলিতে আমাদের বহু ছেলে সেদিন প্রাণ হারিয়েছিলেন। সেই দিনটিকে স্মরণ করে আমরা 21শে জুলাই পালন করে থাকি। এই দিনটি হচ্ছে আমাদের আবেগের, কারণ আমরা ওই দিনটিকে ভুলতে পারি না। এখনও আমরা যে এই যে কথাটা বলছি, আমার গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠছে, কারণ তখন কত তরতাজা যুবক আমাদের প্রাণ হারিয়েছেন। সেই দিনটিকে, আজকের দিনটিকে আমরা পালন করে থাকি তাদের স্মরণ করার জন্য। সেই জন্য আমরা 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে আমাদের প্রত্যেকটা অঞ্চলে, বিশেষ করে আমার অঞ্চলের প্রত্যেকটা বুথে আমরা দেয়াল লিখন করছি তাদের স্মরণ করার জন্য। এবং আমরা কর্মীদিকে বার্তা দিচ্ছি যে 21শে জুলাই দিদির ডাকে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা ধর্মতলায় পায়ে পা মিলিয়ে আমরা সেদিন যাব। ম্যাক্সিমাম আমার বুথ থেকে, অঞ্চল থেকে মোটামুটি 2,500 থেকে 3,000 লোক নিয়ে আমরা যাব। আগেও তো আমরা দেখেছি, আমি 2,500-3,000 লোক নিয়ে গেছেন, এবার কি তার ব্যতিক্রম থাকবে না? অবশ্যই থাকবে না, কারণ আগেই বললাম এটা আমাদের আবেগ। 21শে জুলাইটা আবেগ, কারণ আমরা এই সামনে দেখলেন লোকসভা নির্বাচন ছিল, সেই লোকসভা নির্বাচনে আমাদের অঞ্চল আমরা বিপুল ভোটে আমরা জয়ী করেছি আমাদের দলকে, আমাদের প্রার্থীকে। আমরা কিন্তু সেইভাবে আমরা আনন্দ উল্লাস করিনি, কারণ আমাদের জননেত্রী, আমাদের দিদি, আমাদের মা, উনি বলে দিয়েছিলেন যে আমরা আনন্দ উল্লাস করব শহীদদের স্মরণ করে এবং ধর্মতলায় আমরা সেই বিজয় উল্লাস করব। এটাই তো কথা, কারণ ওনাকে স্মরণ করেই তো, বা ওনার অনুপ্রেরণায় আমরা চলি। উনি যেটা বলেন সেটা করেন, কারণ উনি কথা দেন, যে কথাটা উনি দেন সেই কথাটা রাখেন। একটা আছে দেখবেন কেন্দ্রের বিজেপি শাসিত সরকার, সেখানে মোদি সরকার, উনি গ্যারান্টি দেন, সেটা গ্যারান্টি নয়, ওটা হচ্ছে জুমলা। ওনারা নিজেরাই বলেন যে আমরা এটা জুমলা, এটা ধরবেন না। আপনারা মিডিয়ার সামনে বলছেন, আপনারাও নিশ্চয়ই জানেন ওনাদের কথায় কোনো ভিত্তি নেই। আমার দিদি যেটা বলেন সেটা উনি রাখেন, সেই কথা মতোই আমরা কাজ করে থাকি, দিদির কথা মতো। আমাদের ব্লকের যুব সভাপতি জুলাইয়ের গঞ্জ মোড়ে আমার যুব সভাপতি বৈকুণ্ঠপুর এক অঞ্চলের আমার অঞ্চল সভাপতির নেতৃত্বে শুরু করেছেন। এটা আমাদের কাছে খুব গর্বের। আমরা লড়াই নিযুক্ত চলছে, এই লড়াই চলবে, এটা আমাদের কাছে লড়াই। কারণ আমাদের অঞ্চলের সভাপতি সম্মানীয় আজাদ রহমান আজকে গঞ্জে মোড়ে এসছেন। আমাদের শহীদ স্মরণের যে দেয়াল লেখন, সেই কর্মসূচি চলছে। আমাদের ব্লকের যুব সভাপতি আছেন, আমাদের অঞ্চলের যুব সভাপতি আছেন, আমাদের এই বুথের বুথ সভাপতি আছেন। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পায়ে পা মিলিয়ে আমরা 21শে জুলাই সমর্থনে
এবারে আপনাদের দেওয়াল লেখন কি বিষয় নিয়ে চলছে? দেয়াল লিখন এটা 21শে জুলাইয়ের সমর্থনে দেয়াল লিখন। এটা তো শুধু আজকের দেয়াল লিখন নয়, এটা শহীদদের শ্রদ্ধা জানাতে দেয়াল লিখন। 1993 সালের 21শে জুলাই, সেই দিন যেদিন ধর্মতলার রাজপথে রক্তস্নাত হয়ে গেছিল ধর্মতলার রাজপথ। তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী, আজকেকার বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন যুব কংগ্রেসের নেত্রী হিসেবে আন্দোলন করেছিলেন নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে, যে আন্দোলন ধর্মতলার রাজপথে সেদিন সংগঠিত করেছিল বাংলার ছাত্র যুব, সেই আন্দোলনের উপর তৎকালীন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার নির্বিচারে গুলি চালিয়েছিল। 13 জন শহীদ সেখানে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। সেই মুরারি দাস, সেই বন্ধন দাস থেকে শুরু করে, ইনি থেকে শুরু করে, মোহাম্মদ খালেক থেকে শুরু করে, সেই সমস্ত যারা সেদিন তরতাজা যুবকেরা সেদিন প্রাণ হারিয়েছিলেন, সেই শহীদদেরকে স্মৃতির উদ্দেশ্যে, তাদের স্মৃতির তর্পণের উদ্দেশ্যে, তাদের শহীদদের স্মৃতিকে রক্ষা করতে আমরা প্রত্যেকবার ধর্মতলায় যাই। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আবেগ। এটাই ডাক দিতে হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডাক তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মিটিং করে আমাদেরকে বলতে হয় না। তারা আবেগতাড়িত হয়ে তারা 21শে জুলাই ধর্মতলায় পায়ে পায়ে যোগ দেয়। বৈকুণ্ঠপুর 1 নম্বর অঞ্চল, বর্তমান 2 নম্বর ব্লকের মধ্যে আমরা যেবারে ইলেকশনে এবারে একটা খুব ভালো রেজাল্ট করেছি, আমরা সবাই সেই রেজাল্টের আনন্দে অনেকটা সময় টাইম কাটিয়েছি, কিন্তু আমরা সেরকম অঞ্চলভিত্তিক কোনো বড় বিজয় মিছিল এবারে সংগঠিত করিনি, কারণ আমাদের দলের নির্দেশ ছিল, আমাদের দলের নির্দেশ ছিল যে আমরা 21-এর দিনটাকেই শহীদ স্মরণে, বিজয় বরণে সকলে মিলে ধর্মতলায় যাব। সেইটাকে মাথায় রেখেই আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বের নির্দেশ মোতাবেক, আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশ মোতাবেক এবং বিধায়ক এবং ব্লক সভাপতির নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু গোটা ব্লকব্যাপী আমরা সব অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছি যাতে দেয়াল লিখন হয়। আমাদের অঞ্চলের সভাপতি আজাদ রহমান তিনি রয়েছেন এবং সেখানটায় আমরা দেয়াল লিখন করছি। আমার ব্লকের সহসভাপতি এবং আমার পঞ্চায়েতের প্রধান তিনি জয়দেব ব্যানার্জি, তিনি তো এখানে রয়েছেনই আমাদের। এবং এই গঞ্জ বুথ এখানে কিন্তু আজকে শুধুমাত্র দল ক্ষমতায় আসার পর থেকে এই দেয়াল লিখন হয় না। এই দেয়াল লিখন কিন্তু দল যেদিন ক্ষমতায় ছিল না, যেদিন থেকে শহীদ স্মরণের এই শুরু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের ধর্মতলা করছেন, সেদিন থেকে এই গঞ্জের বুকে ঐতিহাসিক 21শে জুলাইয়ের দেয়াল লিখন হয়। সেই ঐতিহাসিক 21শে জুলাইয়ের দেয়াল লিখনে আজকে আমরা সকলে সামিল হয়েছি। আমার অঞ্চলের যুব সভাপতি সুকান্ত সাধুকা আছে, এই বুথের সভাপতি রয়েছে, সকলে মিলে আমরা সেই আজকে দেয়াল লিখনে সামিল।